সেই মানুষটাকে আপনি কি বলবেন যে বলে আমাদের রাসূল ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট থেকে ধারণা চুরি করে কোরআন তৈরি করেছেন? শরিয়া কি তেমনই যেমনটা বেশিরভাগ মানুষ মনে করেন? যদি না হয় তবে শরিয়া কি? কারণ আমি সত্যি একদমই মুসলিম হতে চাইনি। আমি সত্যি চাইনি। এমনকি সমস্ত যুক্তিতর্ক তথ্য প্রমাণ দেখার পরও আমি একবারও মুসলিম হতে চাইনি। কিন্তু দিন শেষে আজ আমি একজন মুসলিম। আমি যখন খ্রিস্টিয়ানিটির দিকে তাকাই, আমি সবসময় এমন একটা কিতাব দেখেছি যাতে অনেক সত্য থাকলেও পুরো সত্যটা নেই। কিছু মানুষ আমাকে প্রশ্ন করেন, আপনি কেন যিশুর দল ছাড়লেন? আমি তাদের বললাম, বেশ, আমি যিশুর দল ছাড়িনি, যিশুও আমাদের দলে আছেন। আসসালামু আলাইকুম ভাই ইয়োরাম, আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য আবারও ধন্যবাদ। আপনার সাথে আমাদের প্রথম ইন্টারভিউ প্রায় 4 মিলিয়ন ভিউ সহ ভাইরাল হয়েছে। আপনি কি এতটা সাড়া আশা করেছিলেন নাকি একটু অবাক হয়েছেন? হ্যাঁ, আমি বেশ অবাক হয়েছি। এটা ভাইরাল হবে আমি আশা করিনি। আর 4 মিলিয়ন ভিউ অবশ্যই অনেক বেশি। তবে আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো ঘটনা আমার মতে, কারণ এটা আমার মেসেজটা ছড়িয়ে দিয়েছে। আমি কেন ইসলামে ফিরি সেটা একটু ব্যাখ্যা করেছে এবং খুব সরলভাবে ইসলাম কি সেটা বুঝিয়েছে। কারণ অবশ্যই আমি কোনো স্কলার নই, কিন্তু একটু হলেও হয়তো সাহায্য হলো। আপনি কি আমাদের সাথে সেই ফিডব্যাকগুলো শেয়ার করতে পারেন, হোক সেটা পজিটিভ বা নেগেটিভ? আর এগুলোর মধ্যে সবচেয়ে মজার কোনটা ছিল? বেশ, প্রায় ডজন খানেক মানুষ আমাকে বলেছেন এটা আমার জন্যই ছিল, একেবারে শেষ ধাক্কা এটা। তো তারা ইসলাম কবুল করেছেন। হ্যাঁ, কিছু মানুষ আছে যারা ইসলাম কবুল করেছেন। আমাদের ইন্টারভিউয়ের জন্যই করেছেন এমনটা না, কিন্তু সেটা তাদের সাহায্য করেছে, কারণ তারা বলেছেন সেটাই ছিল শেষ ধাক্কা। তো হ্যাঁ, আমি মনে করি এটা অনেক বড় একটা ব্যাপার। আর অবশ্যই কিন্তু কিছু খারাপ মন্তব্যও ছিল। আমার মতে সেটা স্বাভাবিক, কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য মন্তব্যটা পেয়েছি একজন বুদ্ধিস্টের কাছ থেকে। ব্যাপারটা বেশ মজার। তিনি আমাকে বললেন, আমি কখনো ধর্ম নিয়ে ভাবিনি। তিনি বললেন, আমি একজন বৌদ্ধ। আপনি যদি বৌদ্ধিজমের মূল ধারণাটা দেখেন, অবশ্যই এটা একটু নিরীশ্বরবাদী। কারণ বৌদ্ধিজমের লক্ষ্য যদি বলতে যাই, সেটা হলো নির্বাণ লাভ। আর এর মানে আপনি একরকম মিশে যাচ্ছেন। এবং তিনি বললেন, আমি সবসময় এটাকে আধ্যাত্মিক নিরীশ্বরবাদ হিসেবে দেখেছি। আর সেটা তিনি নিজেই সেটা বলছিলেন। আবার তিনি বললেন, এবারই প্রথমবারের মতো আমি ভাবলাম হয়তো আরো কিছু একটা আছে, হয়তো একজন সৃষ্টিকর্তা আছেন। আর সেটা ছিল, তিনি এটা নিয়ে ভাবছিলেন। শেষ পর্যন্ত ইসলাম কবুলকারীদের মধ্যে তিনি একজন ছিলেন। তো এটা খুব মজার ছিল যে ডাচ সমাজ, যা খুবই সেকুলার, অজ্ঞেয়বাদী ধরনের, যার আবার ঐতিহাসিক প্রেক্ষাপট খ্রিস্টীয়, সেখানে আবার একজন বৌদ্ধ মানুষ নেদারল্যান্ডে বসে মুসলিম হচ্ছেন। এখন আমি কিছু প্রশ্ন করব যেগুলো অবিশ্বাসীরা প্রায় করে থাকেন। সেই মানুষটাকে আপনি কি বলবেন যে বলে আমাদের রাসূল ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট থেকে ধারণা চুরি করে কোরআন তৈরি করেছেন? হ্যাঁ, না, সেটা একেবারেই অসম্ভব। অবশ্য আমি এই যুক্তিটাও ভেবে দেখেছি, বিশেষ করে যখন আমি ইসলাম সমালোচক ছিলাম। কিন্তু আপনি যদি কোরআনকে দেখেন, এটা যেভাবে সাজানো, এটা যে কারো পক্ষেই অসম্ভব। বিশেষ করে আপনার যদি একটি কম্পিউটার না থাকে, সে অবস্থায় এর ভারসাম্য রক্ষা করতে। আর মানুষ বিশ্বাস করুক আর না করুক, এটা প্রচণ্ড ভারসাম্যপূর্ণ। এমনকি পশ্চিমা সংস্কৃতির সন্দেহপ্রবণ মানুষেরাও, এমনকি পূবের সংস্কৃতির মানুষ, আর আমি একদমই মুসলিম দেশগুলোর কথা বলছি না, তারা বলে এটা অসাধারণ কিতাব। তো যে মানুষটার কাছে কম্পিউটার ছিল না, যিনি একরকম নিরক্ষর ছিলেন, তার পক্ষে এরকম কিছু তৈরি করা অসম্ভব। যদি তিনি করেন, সেটাও একটা অলৌকিক কাণ্ড। কিন্তু কিছু মানুষেরা যখন বলে যে তিনি বিষয়গুলো কপি করেছেন, বেশ, নিউ টেস্টামেন্ট বলতে গেলে তখনও আসেনি, কোনো নিউ টেস্টামেন্টই ছিল না, এর আরবি অনুবাদও হয়নি। তিনি সত্যিই নিরক্ষর হয়ে থাকলে এসব জানবেনি বা কিভাবে? আর যদি তাকে খ্রিস্ট ধর্মের গল্পগুলো শোনানোর জন্য 2-3 জন লোক থাকে, কুরআনে খ্রিস্ট ধর্মের সাথে মেলে এমন অনেক ধর্মতাত্ত্বিক বিষয় রয়েছে, এটা অসম্ভব। কেননা তখন নিউ টেস্টামেন্ট নামে কিছু ছিলই না, তাই তার কপি করার প্রশ্নই আসে না, সেটা অসম্ভব ছিল। আমি সবসময় দেখি, যখন আমি খ্রিস্ট ধর্মের দিকে তাকাই, আমি একে সবসময় এমন কিতাব হিসেবে দেখি যাতে অনেকখানি সত্য থাকলেও পুরো সত্যিটা নেই। তো যখন আমি ধরা যাক ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট এবং কোরআনকে দেখি আর এদের সামনাসামনি রাখি, সেটা একটা ধাঁধার মতন, যেখানে আমি ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্টে কিছু জিনিস খুঁজে পাই না, আবার কিছু ব্যাপার একটু বদলে গেছে। এরপর ইসলাম যখন কোরআন নিয়ে এলো, এটা প্রথম দুটো কিতাবকে সহি করে দেয়। তো এটা আমার ধর্মকে সম্পূর্ণ করেছে, এবং অবশ্যই সেটা কোরআনই করেছে। আজ আমি তোমাদের দিনকে সম্পূর্ণ করলাম। কিন্তু আবার আপনি যখন একে ধর্মতাত্ত্বিক দিক থেকে দেখেন, এমনকি খ্রিস্ট ধর্মের দিক থেকেও, একজন সাবেক খ্রিস্টান হিসেবে আমার মতে সেটার মূল্য আছে। তো এটা সত্যি। এবং যিশুর অংশটা, ঈসা আলাইহিসসালাম, তিনি খ্রিস্ট ধর্মের অবশ্যই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, বলতে গেলে প্রায় মূল চরিত্র। ইসলামেও কিন্তু তার উপস্থিতি আছে। কারণ কিছু মানুষ আমাকে প্রশ্ন করেন, আপনি যিশুর দল ত্যাগ করলেন কেন? সত্যি এমন প্রশ্ন করেছে।
আর আমি তাদের বলেছি, বেশ, আমি যিশুর দল ত্যাগ করিনি, আমাদের দলে যিশু আছেন। কিন্তু অনেক খ্রিস্টানের জন্যই এটা মেনে নেওয়াটা খুব কঠিন যে যিশুর পরেও কেউ এসেছিলেন, আর মানুষ যদি এটুকু মেনে নেয় তাহলে তাদের পক্ষে মুসলিম হওয়াটা খুব সহজ। তারা শরিয়া নিয়েও প্রশ্ন তোলে। সাধারণত তারা ভয়ানক শাস্তিগুলোর কথাই চিন্তা করে যেগুলো তারা মিডিয়াতে দেখে। বেশিরভাগ মানুষ যেমনটা ভাবে শরিয়া কি আসলেই ঠিক তাই? যদি না হয় তবে শরিয়া কি? বেশ, অবশ্য আমি কোনো স্কলার নই। বেশ, যখন আমি শরিয়া নিয়ে পড়লাম, জানলাম, সেখানে বলল শরিয়া হলো ধর্মীয় অনুশাসনগুলোর হুকুম, আর এটা একদম বিস্তারিত। এটা পোশাক নিয়ে কথা বলে, খাবার নিয়ে কথা বলে, এটা ইবাদত নিয়ে কথা বলে, এটা ব্যবসা নিয়ে কথা বলে, এটা সমস্ত কিছু নিয়েই কথা বলে, এবং অবশ্যই এর ছোট একটা অংশ আছে যা ফৌজদারি বিচার নিয়েও কথা বলে। কিন্তু পশ্চিমে এটা নিয়ে আরও অনেক আগে থেকেই প্রোপাগান্ডা চলছে, যেমনটা আমরা বলেছিলাম ষোড়শ ও সপ্তদশ শতকের দিকে। কিন্তু আজ পর্যন্ত লোকে বলে বেড়ায়, হ্যাঁ শরিয়া এমন, এটা তেমন না, এটা শরিয়া না, এটা শরিয়ার খুব খুব ছোট একটা অংশ। আর যেহেতু ইসলাম একটি স্বয়ংসম্পূর্ণ ধারণা, তাই এটা শুধু মনের দিক নিয়েই কথা বলে না, এটা একটা প্র্যাকটিক্যাল বিশ্বাস। এটা জীবনকে, এই পৃথিবী, এই দুনিয়ার ছাঁচেই সাজায়। তো এর মানে দাঁড়ায় আমাদের এর সবগুলো দিক নিয়েই কথা বলতে হবে, এই দুনিয়ার সবগুলো অংশ নিয়েই, এবং ফৌজদারি বিচার সেটার একটা অংশ। আর পশ্চিমের অনেকেই আমাকে প্রায় বলেন, বেশ, তারা এখানে সত্যিকার অর্থে শাস্তি দেয় না। যেমন এখানে অনেকে আছে যারা ধর্ষণ করেছে, তাদের শুধু 1 বছরের জেল হয়। 1 বছর। আমি বুঝতে পারছি, একজন বাবা হিসেবে আমার মেয়ে যদি ধর্ষিত হতো, আমি চাইতাম না লোকটার শুধু 1 বছরের জেল হোক। আমি একটা ভয়ানক শাস্তি চাই, সত্যিকারের শাস্তি। আর আমি যদি অন্য সিস্টেমগুলো দেখি, অবশ্যই আরও কঠিন শাস্তি আছে সেখানে। কিন্তু শরিয়া শুধু এসব নিয়েই নয়, আর এছাড়াও সন্দেহ থাকলে সেগুলো নিয়ে কাজ করার ব্যাপারও আছে। তো যে কোনো ব্যক্তিকে এ ধরনের শাস্তি দেওয়ার আগে অনেকগুলো বিষয় আছে, এতগুলো বিধিনিষেধ। এটা ঘটা একেবারেই অসম্ভব। তাই বেশিরভাগ সময়েই এই নিয়মগুলো শুধু মানুষকে এটুকু বোঝানোর জন্যই যে তাদের করা বা করতে যাওয়া কাজটা কত বড় অপরাধ। কিন্তু পশ্চিমে তারা ব্যাপারটাকে এভাবে দেখে না, কারণ বেশিরভাগ সময়ে তারা ইসলামকে তার সত্যিরূপে গ্রহণ করে না। বিশেষত যারা ইসলামকে গভীরভাবে জানে কিন্তু কিছুতেই মুসলিম হতে চায় না, তাই তারা এই বিচার আইনগুলোকে একটু বিকৃত করে নেয় আর একে ভয়ানক কিছু একটা বানিয়ে দেয়। কিন্তু আপনি যখন অটোম্যান সাম্রাজ্যের দিকে দেখেন উদাহরণ হিসেবে, বা অ্যাপোস্টেসি, যেহেতু এটা নিয়ে অনেকেই কথা বলছেন, তাই না? নিজ ধর্ম ত্যাগ করলে আপনাকে খুন করা হতে পারে। এইসব যখন আপনি একে ধরা যাক আমেরিকার সাথে তুলনা করেন, এর দ্য ইউনাইটেড স্টেটস হওয়ার আগে এখানে নিজ ধর্ম ত্যাগ করার অপরাধে অনেক মানুষকেই হত্যা করা হয়েছে, কারণ সেখানকার চার্চ বা রাষ্ট্র ব্যবস্থা বলেছিল তুমি সত্যিকারের খ্রিস্টান নও বা আমাদের সন্দেহ হচ্ছে। ইউরোপের বিচার ব্যবস্থা দেখুন, কত মানুষকে তারা হত্যা করেছে, হাজার হাজার মানুষ। আর আপনি যদি ধরা যাক অটোম্যান সাম্রাজ্যের সাথে এর তুলনা করেন, বিগত 400 বছরের অটোম্যান সাম্রাজ্য মাত্র 3 জন মানুষ এভাবে শাস্তি পেয়েছে, মাত্র 3 জন। আর একে যদি পশ্চিমের সাথে তুলনা করা হয় যেখানে হাজার হাজার, তবুও বলা হয় ইসলাম ভয়ঙ্কর আর তারা সবাইকে হত্যা করে। আর পশ্চিমা বিশ্ব ভালো আর ভদ্র না, এটা সত্য না, এটা বাস্তব চিত্র না, ইতিহাস এমনটা বলে না, কিন্তু এর সাথে প্রোপাগান্ডা জড়িত, তাই। কিন্তু সেটা অন্য ব্যাপার আমার মতে। তারা এটাও প্রশ্ন করে সত্যিকারের ন্যায়ের জন্য ঈশ্বরের আইনের কি প্রয়োজন? আমরা নিজেরা কি ভালো মন্দ বুঝি না? আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমরা দেখেছি যে আমাদের দর্শকদের 80% মানুষজন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি। আপনারা যেমনটি জানেন আমরা একটি অলাভজনক প্রতিষ্ঠান, আর আমরা আমাদের কোনো ভিডিওতে বিজ্ঞাপন চালাই না। টুয়ার্ডস ইটার্নিটি শুধু একটি ইউটিউব চ্যানেলই না, এটি একটি মাদ্রাসাও। এখানে আমরা চেষ্টা করি নিজেদের এবং যুব সমাজকে ইসলামী শিক্ষা দেওয়ার। আমাদের লক্ষ্যই হলো শুধু সত্যকে প্রচার করা। কাজটা ছোট হতে পারে, কিন্তু ইনশাআল্লাহ অনেকের জন্য এটি পথ চলার সহায়ক হবে। এখন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং একসাথে পথ চলি অনন্তকালের দিকে। তারা এটাও প্রশ্ন করে সত্যিকারের ন্যায়ের জন্য ঈশ্বরের আইনের কি প্রয়োজন? আমরা নিজেরা কি ভালো মন্দ বুঝি না? হ্যাঁ, এটা প্রায় একটা দার্শনিক প্রশ্ন। না, আমি মনে করি না মানুষ সেটা করতে পারে, কারণ মানুষ ভীষণ পরিবর্তনশীল। আর আপনি যদি ইতিহাসের দিকে তাকান, অবশ্যই আমি পশ্চিমা বিশ্বেরই লোক, আমি পশ্চিমেই থাকি। যদি আমি পশ্চিমের ইতিহাস দেখি, যখন মানুষ ভেবেছিল কোনো রকম দেবতা, ঈশ্বর বা আল্লাহ ছাড়াই তাদের চলবে, তার ফল খুব একটা ভালো হয়নি। যখন আপনি ধরা যাক ইস্টার্ন জার্মানির ডিডিআর যদি দেখেন, বা সোভিয়েত ইউনিয়নের দিকে যদি তাকান, রাশিয়া হতে পারে, সেখানে সমাজতন্ত্র ছিল, আর সমাজতন্ত্রে রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে নাস্তিকতা। আর এই সময়কালে অনেক অনেক উলামা সেখানে খুন হয়েছেন। এর কারণ তারা ছিলেন মুসলিম এবং তারা একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করতেন। তারা খুন হয়েছেন, নির্মমভাবে জবাই করা হয়েছে, এমনকি খ্রিস্টান সন্ন্যাসীদেরও। সত্যি অনেক মানুষকে হত্যা করা হয়। তাই যদি লোকে বলে ধর্ম সবসময় সহিংসতা ছড়ায়, বেশ,
তাহলে সোভিয়েত ইউনিয়নকে দেখুন, তারা কোনোভাবেই ধার্মিক ছিল না, কিন্তু ভয়ানক সব অপরাধ করে বেরিয়েছে। অন্য মানুষ তো দূরের কথা, তাদের নিজেদের ২০ মিলিয়ন মানুষ খুন হয়। এমনকি আলবেনিয়াতে, এটা একটা মুসলিম দেশ ছিল অবশ্যই, এটা যখন কমিউনিস্ট এনভার হোক্সার অধীনে ছিল, সে অসংখ্য মানুষ হত্যা করেছে। চায়না, উত্তর কোরিয়াতে এত এত কাহিনী আছে সেখানে। আর অবশ্য মাঝে মাঝে কিছু পরিবর্তন আসে ভাগ্যক্রমে, কিন্তু আপনি যদি রবের দিক নির্দেশনা ছাড়া নিজের নিয়মে চলতে থাকা মানুষদের দেখেন, এর পরিণতি কিন্তু ভালো হয় না। এমনকি যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলি, ১৯৩৯ থেকে ১৯৪৫ পর্যন্ত নাৎসি জার্মানিকে দেখুন, সে মূলত ইউরোপ মহাদেশটাকেই শাসন করেছে, কিন্তু কত লক্ষ মানুষ মরেছে, এমনকি পঙ্গু মানুষদের ভয়ঙ্কর অমানবিকভাবে হত্যা করা হয়েছে। তারা তাদের মানবসৃষ্ট নিয়মে চলেছে, বেশ, এসব কিন্তু সেই মানুষদের জন্য ভালো ফল বয়ে আনেনি। তো আমি মনে করি সঠিক পথে এগিয়ে যেতে মানবজাতির একমাত্র নিরাপদ পথ, যাতে আমরা শান্তিতে মিলেমিশে থাকতে পারি, সেটা হলো আল্লাহ বা সৃষ্টিকর্তার পথনির্দেশ। পশ্চিমের অনেক অমুসলিম মনে করেন ইসলাম স্বাধীনতা নষ্ট করে, কারণ আমরা জানি তারা স্বাধীন জীবনধারার জন্য পরিচিত আর গর্বিতও বটে। আপনার কি মনে হয় এতে মানব জীবনে শান্তি আসবে? আমি মনে করি ইসলামী স্বাধীনতা, কারণ কেউই পুরোপুরি স্বাধীন নয়। আপনি সবসময়ই কোনো না কোনো কিছুর দাস, টাকার দাস, নারীর দাস, অথবা ভালো পোশাকের দাস, যে কোনো কিছুর দাস। তার চেয়ে সত্যের দাস হয়েই দেখুন। তো সবাই বলে সত্যিকারের স্বাধীনতা, স্বাধীনতা ব্যাপারটা কি? আপনি মদের নেশায় ডুবে থাকবেন, বা নেশা করে বেড়াবেন, বা আপনি জিনা করে বেড়াবেন, এটা আসল স্বাধীনতা না। দিন শেষে আপনি সুখের দেখা পাবেন না। এরকমটা শিশুদের সাথে বেশি ঘটে। আমার সন্তানকে যদি প্রশ্ন করি, তুমি কি খেতে চাও, সে বলল ক্যান্ডি। আমি যদি তাকে সারাদিন ক্যান্ডি দিতে থাকি, দিন শেষে সে অসুস্থ হয়ে পড়বে, হয়তো সে মারা যাবে, কারণ সে কোনো ভিটামিন পায়নি, সে কোনো শাকসবজি খায়নি বা আমিষও খায়নি। তো যেটাকে দেখে মজা মনে হচ্ছে, সেটা সত্যি সত্যি মজা নাও হতে পারে, আর আপনার ভবিষ্যতে সেটা কাজে দেবে, ব্যাপারটা তাও না। তাই আমার মতে আপনি যদি মুসলিম হন, ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করুন। আমি জানি অনেক মানুষ বলেন আপনি মুসলিম হলে এটা করতে পারবেন না, সেটা করতে পারবেন না, কিছু জিনিস ছাড়া আপনি প্রায় সবকিছুই করতে পারবেন, এবং যে কাজগুলোর অনুমতি আপনার নেই সেসব আপনার ভালোর জন্যই। তারা বলে মদপান করো না, নেশা করো না, এসব করো না। আর এটার কারণও আছে, এটা আপনাকে নাজেহাল করতে বা কষ্ট দিতে নয়, না, এটা আপনাকে সুখী মানুষ হতে সাহায্য করার জন্য। যদি আপনি মুসলিম হন, এমনকি অমুসলিম হলেও যদি টানা নেশা করতে থাকেন, অথবা মদের মতো বস্তু গ্রহণ করেন, বা টানা বাইরে বেরোতে থাকেন, ডেট, ক্লাবিং, অন্যান্য বাহানায়, বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ মানুষের জীবন দুর্দশায় রূপ নেয়, যদি একা হয় তারা। কারণ দিন শেষে তারা একজন নারী বা পুরুষকে খুঁজছেন, এবং তারা সন্তান নিতে চান, তারা বিয়ে করতে চান। বেশিরভাগ মানুষই এমনটা চান, কিন্তু জীবনের মূল লক্ষ্যই যদি হয় আনন্দ পাওয়া, তাহলে এই জিনিসগুলি আপনাকে সাহায্য করতে পারবে না। কিন্তু সবশেষে আমার মনে হয় আমরা কি যেন বলে সাদার মানুষ হতে চাই, তাই না? আপনি সুখী হতে চান, আপনি সৃষ্টিকর্তার কাছাকাছি থাকতে চান, একমাত্র ইসলামই আপনাকে সেখানটায় পৌঁছে দেবে। তো হ্যাঁ, আমার মতে সত্যিকারের স্বাধীনতা নিয়ে লোকের আবার ভাবা উচিত। ইতিহাসে অসংখ্য পপ তারকা আছে যারা ভীষণ ধনী ছিল, অনেক সুপুরুষ ও সুন্দরী নারীর সাথে সম্পর্ক ছিল তাদের, তারা নেশা করত, মদপান করত, তাদের অনেকে আত্মহত্যা করেছে। আর নিশ্চয়ই এই জিনিস